মহারাজ আজকে বললেন যে স্বামী প্রেমেশানন্দজি আর স্বামী পূর্ণানন্দজি স্মারক বক্তৃতা। It's wonderful to start with something related to Swami Premeshanandji. যার কথা উনি বললেন আর যার নামে আজকে বক্তৃতা, আমার মনে পড়ছে আমাদের পূজনীয় স্বামী রমানন্দজি মহারাজ, যিনি আছেন এখন কাশী সেবাশ্রমে আছেন। অনেকেই আপনারা চেনেন, জানেন, তাকে দেখেছেন সারদা পীঠে, তার আগে সেবা প্রতিষ্ঠানে, অন্য জায়গায়। তিনি যখন ছাত্র, তিনিও একজন যাকে স্বামী প্রেমেশানন্দজি সন্ন্যাস জীবনে উদ্বুদ্ধ করেছিলেন। তো তিনি যখন ছাত্র, তিনি যেতেন স্বামী প্রেমেশানন্দজির কাছে। তিনি এই ঘটনাটা আমাকে বলেছেন। তিনি একবার স্বামী প্রেমেশানন্দজিকে প্রণাম করছেন। You have to switch off the mobiles, or silence it. কারো মোবাইল আছে এখানে? ও ওখানে, আচ্ছা। তুই যখন প্রণাম করছেন, কার মোবাইল বাজছে? স্বামী প্রেমেশানন্দজি যখন প্রণাম করছেন, স্বামী প্রেমেশানন্দজিকে রমানন্দজি যখন প্রণাম করছেন, তখন প্রেমেশ মহারাজ তাকে এরকম করে ছুঁয়ে দিলেন কপালে। তো রমানন্দজি তখন ছাত্র, চমকে উঠেছেন স্বাভাবিকভাবে। প্রেমেশ মহারাজ তখন বলছেন, ওই 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 যে চমকে উঠল, ও ছাড়া কোনো শালা ভগবান নেই। আজকের যে বক্তৃতা, এটা পুরোটাই এই প্রেমেশ মহারাজের এই কথাটা বোঝার জন্য, যে ওই চমকে উঠলো, ওই যে তুমি, ও ছাড়া কোনো শালা ভগবান নেই। This is same as the Vedanta Mahavakya. এইটারই বিচার। বেদান্ত বিস্তৃত, সমগ্র বেদান্ত কত উপনিষদ আছে, উপনিষদ, তারপরে গীতা, তারপরে ব্রহ্মসূত্র, তারপরে উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্রের ওপরে শঙ্করাচার্যের ভাষ্য। আজকে মূলত আমরা অদ্বৈত বেদান্তের কথাই বলছি। অদ্বৈত বেদান্তের গ্রন্থই কত বিস্তারিত, ভাষ্যর ওপরে টিকা টিপ্পণী, তারপরে কত প্রকরণ গ্রন্থ, বিবেক চূড়ামণি আছে, অপরোক্ষ অনুভূতি আছে, পঞ্চদশী, দৃগ্দৃশ্য বিবেক, কত কত বই আছে। তার মধ্যে কত বিচার, কঠিন কঠিন বই, অদ্বৈত সিদ্ধি, চিৎসুখী, খণ্ডন খণ্ড খাদ্য, কত কঠিন কঠিন বই বিচার আছে। এই সব কিছু কিন্তু, এটা অদ্বৈত বেদান্তের একটা বিউটি, একটা এলিগেন্স। এই সব কিছুকে উই ক্যান কম্প্রেস, এক কথায় আনা যায়। সেই কথাটা কি? ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই বা না পর। অনেকে আমার পরিচিত, ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ হচ্ছে মিথ্যা, আর আমি কি সত্য না মিথ্যা? তুমি ব্রহ্মই, জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এই কথা সমগ্র অদ্বৈত বেদান্তকে কম্প্রেস করে এক কথায় নিয়ে আসা যেতে পারে। ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিল, আমাকে এইরকম উপদেশ দিন, যাতে এক কথায় উপদেশ দিন আমাকে, যাতে আমার জ্ঞান হয়ে যায়। জানি না কে জিজ্ঞেস করেছিল, সে মহাবুদ্ধিমান, যেমন জানে যদি বেশি কথা বলতে দেওয়া হয়, পুরো কথামৃত আছে 1000 পাতার, তো লিমিট করে দিলেন, একটা কথা বলা অ্যালাউড, তার মধ্যে আমার কিন্তু জ্ঞান হয়ে যাওয়া উচিত, সে একটা কথায়। তো ঠাকুর তাকে বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। জীব ব্রহ্ম এই কথাও বললেন না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ লিখছেন, ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন। মানে শ্রীরামকৃষ্ণ এইটুকু বলে চুপ করে রইলেন, এটাকেও স্বামী ব্রহ্মানন্দ স্ট্রেস দিচ্ছেন। তার মানে এরপরে আর কিছু বলার নেই। এই যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ঠাকুর বহুবার কথামৃততে বলেছেন, ভগবানই বস্তু আর সব অবস্তু। এইটা হচ্ছে অদ্বৈত বেদান্তের সার। এই বাক্য ঠাকুরের কথা, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, কিংবা প্রেমেশ মহারাজের যে কথাটা, ওই যে চমকে উঠলো, ও ছাড়া কোনো শালা ভগবান নেই, এইটাই হচ্ছে বেদান্ত বাক্যের অর্থ। এইটাকে বিচার করে বুঝতে হবে। বিচার করে কেন? জপ করতে পারি, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা জপ করলে হবে না? আমার মনে পড়ছে, আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী বলছেন, তাদের যখন সন্ন্যাস হয়েছে, গম্ভীর মহারাজ সন্ন্যাস দিয়েছেন, স্বামী গম্ভীরানন্দজি। সন্ন্যাসের পরের দিন ভোরবেলা যারা নতুন সন্ন্যাসী, তারা একটা সুযোগ পায় প্রেসিডেন্ট মহারাজের কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে। যা আজকে পেলাম, ভোর রাত্রে যা পেলাম, তার মানে কি, অর্থ কি, তার বিষয়ে যা সব প্রশ্ন হতে পারে। তো মহাবাক্য, এটা কিছু গোপন নয়, আমাদের ট্র্যাডিশনের মহাবাক্য হচ্ছে অহম ব্রহ্মাস্মি, আই অ্যাম ব্রহ্মণ। তো এই নিয়ে প্রশ্ন, গম্ভীর মহারাজ তো খুব স্বল্পভাষী,
এনি কোয়েশ্চেন্স, চোখ বন্ধ করে বসে থাকতেন। পুরো আমাকে ভিভিড বর্ণনা দিয়েছেন সেই মহারাজ। গম্ভীর মহারাজ বসে আছেন, আর নামেও গম্ভীর, ব্যবহারই উনি গম্ভীর ছিলেন, বেশি হাসাহাসি কথাবার্তা বেশি বলতেন না, চোখ বন্ধ করে এনি কোয়েশ্চেন্স। তখন এই যে মহারাজ আমাকে বললেন আমার সব অন্য যারা সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী আমাকে লিডার করে পাঠিয়েছে মহারাজকে জিজ্ঞেস করতে প্রশ্ন। তো আমি জিজ্ঞেস করলাম, মহারাজ এই যে আমরা মহাবাক্য পেলাম অহম ব্রহ্মাস্মি, এটা কতবার জপ করব? এটা সবাই জিজ্ঞেস করছে, কারণ জানি গুরুর থেকে ইষ্টমন্ত্র পেয়েছি, তাকে কতবার জপ করব গুরুদেব বলে দিয়েছেন। তাহলে এই একটা নতুন কিছু পেলাম, এটাকে জপ, এর আগে যারা পেয়েছেন গায়ত্রী মন্ত্র সেটাও বলে দেওয়া হয়েছে কতবার জপ করতে হবে, অতএব এটাও তাহলে ওই রকমই হবে কিছু একটা। হাউ মেনি টাইমস শুড বি রিপিটেড? গম্ভীর মহারাজ ইংলিশে বললেন যে ইট ইজ নট ফর রেপিটেশন, ইট ইজ ফর রিয়েলাইজেশন। অহম ব্রহ্মাস্মি রেপিটেশনের জন্য নয়, ইটস ফর রিয়েলাইজেশন, অনুভূতির জন্য। তারপরে বললেন, এনি আদার কোয়েশ্চেন্স? নো, ইউ মে গো। উনি তো বলে দিলেন ইউ মে গো, কিন্তু আমাদের একটু গভীরে ঢুকতে হবে, 1 ঘন্টা সময় আছে, এই কথার মধ্যে এবার আমাদের ডুব দিতে হবে। এই মহাবাক্য বিচার কেন? এই জন্য দিস ইজ অলসো দ্য ইউনিকনেস অফ দ্য ওয়ে অফ অদ্বৈত বেদান্ত। দেখুন, ধর্ম অনেক রকম ভাবে হতে পারে, অধ্যাত্ম স্পিরিচুয়ালিটি অনেক রকমের হতে পারে। একটা আমরা বুঝি যে ভক্তির উপরে, বিশ্বাস উপরে নির্ভর করে, যে একটা কিছু আছে, ভগবান আছেন, ঈশ্বর আছেন, নারায়ণ আছেন, দেবী আছেন, বিশ্বাস করি, তার প্রতি আমি শ্রদ্ধা করি, ভালোবাসি আর আত্মসমর্পণ করি, এই একটা পথ, এটা ভক্তির পথ বলে। এটা একরকম, কিন্তু এটা বিশ্বাসের উপর নির্ভর করে। এখানে যদি কেউ প্রশ্ন করতে আরম্ভ করে আছেন কি নেই প্রথম থেকেই, তাহলে জমবে না, তাহলে হবে না, কাজ করবে না। আরেকটা পথ আছে, সেখানে বিশ্বাস করতে বলছে না, সেখানে বলছে এইভাবে সাধনা করো, তুমি অনুভূতি হবে তোমার। পাতঞ্জল যোগ, সেখানে বিশ্বাসটা মেইন জিনিস নয়, সেখানে বলছে এই রকম আসন করো, এই রকম মনটাকে উইথড্র করো, এইভাবে কনসেন্ট্রেশন করো, ইউ উইল গেট সার্টেন মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস, অলৌকিক দর্শন ইত্যাদি হবে, যার দ্বারা তোমার কাছে প্রমাণিত হয়ে যাবে যে ধর্ম অধ্যাত্ম পথের সত্য। স্বামী বিবেকানন্দ বলছেন, ইফ গড এক্সিস্টস আই শুড বি এবল টু সি গড, ইফ আই হ্যাভ অ্যান ইমমর্টাল সোল আই শুড বি এবল টু ফিল ইট। যার জন্য নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হলো। উনি গিয়ে কি প্রশ্ন করছেন ঠাকুরের কাছে, যে জিজ্ঞেস করছেন না যে মশাই ভগবান আছেন কিনা, আপনি কি ভগবানে বিশ্বাস করেন, ওইটা প্রশ্ন করছেন না, আপনি ঈশ্বরকে দেখেছেন? দ্যাটস অ্যান এম্পিরিক্যাল কোয়েশ্চেন, বিশ্বাসের কথা নয়, অনুভূতি হয়েছে কিনা। দ্যাটস দ্য পাথ অফ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স কেন বলছি? যেহেতু যে অনুভূতির কথা নরেন জিজ্ঞেস করছে ঠাকুরকে, যে অনুভূতি ঠাকুরের হচ্ছে সমাধিতে, মা কালীর সঙ্গে কথা বলছেন, অনেকবার বর্ণনা আছে, তিনি সমাধি মন্দিরে, কেউ বেলুমঠে সে জিজ্ঞেস করলো, আচ্ছা কথামৃত যে সমাধি মন্দিরের কথাটা লেখা আছে, এটা কোন মন্দির বলুন তো? তিনি সমাধি অবস্থায় আছে, সেই অবস্থাতে তিনি যা অনুভব করছেন অন্যরা কিন্তু অনুভব করছে না। আশেপাশে যারা আছে তারা দেখছে একটা অদ্ভুত কিছু ঘটছে, তাদের মন আনন্দে ভরে যাচ্ছে, কিন্তু তারা মা কালীকে দেখতে পাচ্ছেন না, মা কালীর যে শব্দ শুনতেও পাচ্ছেন না, ঠাকুরই একমাত্র দেখছেন না শুনছেন। এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, নট অর্ডিনারি এক্সপিরিয়েন্স। মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, নট আ শেয়ার্ড পাবলিক কমন এক্সপিরিয়েন্স। এটা পাথ অফ মিস্টিক এক্সপিরিয়েন্স, যোগ মার্গ। দ্য ডিফারেন্স ইজ, আগেরটা ভক্তি মার্গটা বিশ্বাসের উপরে অন্তত আরম্ভ হয়, যোগ মার্গে বলা হয় দ্য অ্যাপ্রোচ ইজ ওয়ান অফ এক্সপিরিয়েন্স। এটা স্বামী বিবেকানন্দ যখন ওয়েস্টে আমেরিকাতে গেলেন, প্রথমেই জোর দিলেন এইটার ওপরে, ধ্যানের ওপরে। তার প্রথম বই সেখানে, ওই নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি যেখান থেকে আমি এসেছি, সেখানেই পাবলিকেশন ফার্স্ট, রাজযোগ। উনি ট্রান্সলেশন অফ পতঞ্জলি যোগ সূত্রস উইথ হিজ ওন কমেন্টারি। দেখুন, ওখানে উনি স্ট্রেস দিলেন অন সামথিং দ্যাট ইজ এম্পিরিক্যালি ভেরিফায়েবল। বলছেন রিলিজিয়ন ইজ নট সামথিং জাস্ট ফর বিলিফ, ইট ইজ ফর রিয়েলাইজেশন। কিন্তু এখানেও একটা মুশকিল আছে। প্রথমটা তো ভক্তি বিশ্বাসের উপর ডিপেন্ড করে, এই দ্বিতীয়টাতেও একটা অসুবিধে এই, কেউ বলতে পারে যে আপনার এইসব অনুভূতি হচ্ছে, আমার তো হচ্ছে না, আমাদের কারোরই হচ্ছে না, অতএব আমাদেরটাই ঠিক, আপনার মাথার গোলমাল আছে, বলতে পারে। তখনকার দিনে ঠাকুরকে অনেকে বলতো পাগল, পাগলা বামুন,
তার কি সব অনুভূতি হয়, তাতে কি হয়েছে, তার মানেই কি সত্যি? সে আজকের যুগে একজন নিউরো সায়েন্টিস্ট বলতে পারে, বলেও যে মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স আমরা বারণ করছি না, আমরা না বলছি না, আমরা এই বলছি না যে আপনার হয়নি, হয়েছে, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা তার মানে নয় যে সেটা সত্য। আপনার এখানে এই অমুক হেমিস্ফিয়ারে অমুক জায়গায় একটা ছোট ব্লাড ক্লট হয়েছিল, সেটা বাস্ট করেছে, তার জন্য আপনার এরকম একটা অনুভব হচ্ছে। কিংবা আপনি কোনো ড্রাগ, এখন খুব চলছে আমেরিকাতে সাইলোসাইবিন, নতুন ড্রাগ বেরিয়েছে, সেটা খেয়ে বিভিন্ন রকমের অনুভূতি হচ্ছে, তার মানে সেই অনুভূতিগুলো কি সত্য? না। It can be doubted. Why can it be doubted? Because it's not a common experience, not a readily available public experience. In contrast to this, জ্ঞানের পথে হয় কি, যেটা আমরা এখন দেখব, যে বিশ্বাস নয়, it is something directly verifiable. এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স নয়, অলৌকিক অনুভূতি নয়, যেটা আমাদের লৌকিক অনুভব, আমাদের কমন ডে টু ডে অ্যাভেলেবল এক্সপিরিয়েন্স, ওইটুকু থাকলেই হবে। তারপরে সেই এক্সপিরিয়েন্সের ওপরে বিচার করলে এই যে ক্লেম আমি ব্রহ্ম, আমি যে সচ্চিদানন্দ, এইটা বেরিয়ে আসবে, এটা প্রকাশিত হয়ে যাবে, এটা আমরা অনুভব করতে পারবো। অ্যানালিসিস অফ এক্সপিরিয়েন্স উইচ ইজ অলরেডি অ্যাভেলেবল টু আস। কার কাছে এই এক্সপিরিয়েন্স নেই যে আমরা জেগে আছি, ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, কমন এক্সপিরিয়েন্স সবাইকার আছে। এখানে বলছে না যে নির্বিকল্প সমাধিতে গিয়ে ওই অনুভব হবে, তখন না, এখনই যা অনুভব আছে। আচ্ছা, দ্রষ্টা দৃশ্য, আপনি দেখছেন আমাকে, এইটুকু সবাইকার আছে কিনা কমন? ইয়েস, I am the experiencer, this is experience. I am the subject, this is the object. This is the basic structure of experience. যে কোনো অনুভূতি মানুষের হচ্ছে, লৌকিক জাগতিক অনুভূতি আর অলৌকিক অনুভূতিও, সেখানে দ্রষ্টা দৃশ্য নিশ্চয়ই আছে। এইটুকু থাকলেই ইটস এনাফ, ইউ ডোন্ট নিড এনিথিং মোর। উপনিষদে দেখবেন পঞ্চকোষ বিচার আছে, এই শরীর, এই প্রাণ, এই মন, এই বুদ্ধি কার নেই? সবাইকার আছে। এইটুকু থাকলেই হবে। বেসড অন দিস দের ইজ এনকোয়ারি, বিচার। কেন বিচার? দেখুন, বেদান্ত একটা এমন জিনিসের বিষয় বলছে যেখানে কোনো দেশ কাল বস্তুর ব্যবধান নেই। দেশ কাল বস্তুর ব্যবধান মানে কি বলছি? দেশের ব্যবধান। ভগবান আছেন, কিন্তু এখানে নয়, সেখানে আছেন, স্বর্গতে আছেন, বৈকুণ্ঠে আছেন, হেভেন। তাহলে তিনি এখানে নেই, ওখানে আছে, ওখানে পৌঁছলে তুমি দেখতে পাবে তাকে। আবার এটা হচ্ছে দেশের ব্যবধান, এখানে নয় সেইখানে। আবার কালের ব্যবধান, টাইম, এখন নয় তখন। আমেরিকাতে বড় বড় বোর্ডে লেখা থাকে, আফটার ডেথ ইউ উইল সি গড, বিরাট বড় বোর্ডে, আফটার ডেথ ইউ উইল সি গড। তার তলায় থাকবে কল 1800, অমুকের নম্বরে ফোন করলে তারা একটু খবর দিয়ে দেবে ভগবানের বিষয়, কি কি দেখবে, কিছু ডলার দিতে হবে তাতে। এটা খুব স্বাভাবিক কথা। আফটার ডেথ, মৃত্যুর পরে তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হবে। তার মানে তখন হবে, এখন নয়। ওইখানে হবে, এখানে নয়। আবার আরেক রকম বস্তুর ব্যবধান। বস্তুর ব্যবধান মানে কি? আমি নই, আমার থেকে আলাদা। ঈশ্বর, ব্রহ্ম, ভগবান যাই বলো, সেটা আমি নই, এটা নয়, এটার থেকে এটা আলাদা কিছু। সেটাকে আমাকে উপলব্ধি করতে হবে, সেখানে পৌঁছতে হবে, তাকে দর্শন করতে হবে। আমার থেকে আলাদা, যেখানে আমার থেকে আলাদা অন্য সময়, অন্য কালে, সেটা এখন যদি বলে কেন আমার অনুভব হচ্ছে না, পরিষ্কার কথা, যেহেতু সেটা সেখানে আছে, তুমি এখানে আছো, তুমি সেটা মৃত্যুর পরে আছে, তুমি এখনো বেঁচে আছো, সেটা ভগবান আলাদা তোমার থেকে, তুমি নও। কিন্তু যেখানে অদ্বৈত বেদান্ত বলছে দেশ কাল বস্তুর ব্যবধান নেই, যে কথা আমরা বলতে চাইছি ব্রহ্ম সচ্চিদানন্দ, সেটা এইখানেই আছে, সর্বত্র আছে, তার মানে এখানে আছে, এখানে এখন, আর এখনই আছে, নট শুধু তখন নয়, এখনই আছে। আর বস্তুর ব্যবধান নেই, সেটা তুমি। ওই যে প্রেমেশ মহারাজ বললেন, ওই ছাড়া কোনো শালা ভগবান নেই। এখন যদি আমি হই, এইখানেই হই, এখনই হই, সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্ন উঠবে যে আমার কেন অনুভব হচ্ছে না? তাহলে আমি কেন বুঝতে পারছি না? আমি যদি ভগবানই হই, আমি যদি ব্রহ্মই হই, তাহলে আমি বুঝতে পারছি না কেন? The spiritual journey in Advaita Vedanta is not a journey in space. It's not a journey in time. It's not a journey from yourself to something else.
তাহলে এখানে জার্নিটা কি রকম? এখানে হচ্ছে না জানার থেকে জানা, না অনুভব, না রিয়েলাইজ করার থেকে রিয়েলাইজ করা, ফ্রম অজ্ঞানা টু জ্ঞানা, ফ্রম ignorance to knowledge. Let me repeat that again. The spiritual journey which we are going to undertake now is a journey from ignorance to knowledge. Ignorance to knowledge কিভাবে যাওয়া যায়? কোন গাড়িতে বসে যাব? From ignorance to knowledge. Only one vehicle will take us from ignorance to knowledge. অজ্ঞান থেকে জ্ঞানে একটাই গাড়ি আছে, একটাই উপায় আছে, সেটা হচ্ছে এনকোয়ারি, বিচার। সাধারণত যখনই আমরা জ্ঞান চাই যে কোনো ব্যাপারে, ট্রেনটা কখন ছাড়বে, এই এনকোয়ারি, গুগলকে জিজ্ঞেস করি আমরা, যে কোনো প্রশ্ন আমাদের আজকাল গুগল বলে দেয়, সেটা কি? আমাদের প্রশ্নটা হচ্ছে এনকোয়ারি। অ্যান্ড হোয়াট উইল গুগল গিভ আস? দ্য অ্যান্সার, নলেজ। জ্ঞান, অজ্ঞান থেকে জ্ঞানে যেতে গেলে বিচার চাই। আর বিচারটা কাজ করবে, কারণ কি? যে বস্তুটা আমরা খুঁজছি সেটা এখানেই আছে, এখনই আছে, আর আপনি সেটা। কি জিনিসে এনকোয়ারি করব? বেদান্ত বাক্য, দি টিচিং অফ বেদান্ত, which tells us that I am Brahman, এই বাক্যটাকে আমরা ইনভেস্টিগেশন করব। আমি বললাম যে অদ্বৈত বেদান্ত খুব সোজা, সে অর্থে খুব এলিগেন্ট। দ্য এন্টায়ার কর্পাস অফ বেদান্তিক লিটারেচার ক্যান বি কম্প্রেসড ইন্টু ওই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পারো, আরো কম্প্রেস করা যেতে পারে। একটা ছোট ছোট বাক্য আছে উপনিষদের বাক্য, যাকে আমরা বলি মহাবাক্য। এই মহাবাক্য কি? যেখানে টেকনিক্যালি ওর ডেফিনেশন আছে, জীব ব্রহ্ম ঐক্য প্রতিপাদনম, যেখানে জীব আর ব্রহ্ম এক, এই বাক্য যেটা বলে তাকে মহাবাক্য বলা হয়। এই মহাবাক্য যেমন আমরা সবাই শুনেছি এগুলো, তত্ত্বমসি, কে না শুনেছে? তুমি সেই। আজকের এই সেশনটা একটু কঠিন বটে, কিন্তু যারা বেদান্ত চর্চা করেছেন তারা খুব রস পাবেন, আর যারা করেননি তারা একটু নতুন জিনিস শিখবেন। সো ইট উইল বি ইন্টারেস্টিং। তত্ত্বমসি আমরা সবাই শুনেছি, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এই মহাবাক্য উপনিষদে it's scattered many places, there are many such mahavakyas, কিন্তু conventionally আমরা ঔপচারিকভাবে 4টি মহাবাক্য we recognize 4 mahavakyas. মহাবাক্য কি বলে? একই কথা বলে, তুমি ব্রহ্ম, এইটুকু বলে দেয়। ছান্দোগ্য উপনিষদ, সামবেদ থেকে তত্ত্বমসি, সেখানে শ্বেতকেতুর বাবা তাকে 9 বার, সেই ছান্দোগ্য উপনিষদের 6ষ্ঠ অধ্যায় 9 বার বলছেন তত্ত্বমসি, জপ করার জন্য নয়, 9 বার বলছেন, বিভিন্ন রকম ভাবে বুঝিয়েছেন, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। এটা ছান্দোগ্য উপনিষদে আছে। বৃহদারণ্যক উপনিষদে আছে অহম ব্রহ্মাস্মি, যজুর্বেদের অহম ব্রহ্মাস্মি। ঐতেরীয় উপনিষদে আছে প্রজ্ঞানম ব্রহ্ম, ঋগ্বেদ থেকে। প্রজ্ঞানম ব্রহ্ম মানে এই যে চৈতন্য চেতন আমরা এখনই অনুভব করছি, আমরা সবাই, উই আর অল কনসিয়াস, উই আর অল অ্যাওয়্যার। এই যে এখন অনুভব করছি, এটাকে যদি ঠিক ঠিক জানি, ঠিক ঠিক অ্যাপ্রিসিয়েট করি, উই উইল রিয়েলাইজ দিস ইজ ইনফিনিট, লিমিটলেস। এই হচ্ছে ব্রহ্মের অনুভব, প্রজ্ঞানম ব্রহ্ম। আর অথর্ব বেদে আছে মান্ডুক্য উপনিষদে অয়ম আত্মা ব্রহ্ম, দিস ভেরি সেলফ, এই যে এইটাই ব্রহ্ম, এটাই দ্য আলটিমেট রিয়ালিটি, অয়ম আত্মা ব্রহ্ম। তাহলে দেখুন 4টে বেদ থেকে 4টে মহাবাক্য, ঋগ্বেদের ঐতরীয় উপনিষদ থেকে প্রজ্ঞানম ব্রহ্ম, এই চেতনই হচ্ছে ব্রহ্ম। সামবেদের ছান্দোগ্য উপনিষদ থেকে তত্ত্বমসি, তুমি সেই, তত্ত্বমসি, এটা সবচেয়ে বিখ্যাত মহাবাক্য, তত্ত্বমসি, মোস্ট ওয়েল নোন। তারপরে আছে যজুর্বেদের বৃহদারণ্যক উপনিষদ থেকে অহম ব্রহ্মাস্মি, আই অ্যাম ব্রহ্মণ। আর মান্ডুক্য উপনিষদে অথর্ববেদের মহাবাক্য অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, এই বস্তু, এই জিনিসটাই হচ্ছে ব্রহ্ম, এখানেই ব্রহ্ম। এখন এই কথাগুলো তো বলা হয়ে গেল, এর মানে কি করে বার করবো আমরা? এগুলো তো সেন্টেন্সের মানে বুঝতে হবে। আমি শুনে নিলাম তত্ত্বমসি, কিন্তু কি করে, এর মানে কি, তৎ মানে কি, ত্বম মানে কি, আর এটাকে জানলে আমি কি করে, আমার জ্ঞান হয়ে যাবে, আমি অজ্ঞান থেকে জ্ঞানে কি করে পৌঁছে যাব, আমার ব্রহ্মজ্ঞান কি করে হয়ে যাবে, এটা মানে বুঝলে। এটাই আজকের সাবজেক্ট। বিফোর উই ডাইভ ইনটু দি অ্যাকচুয়াল অ্যানালিসিস, এই দেখুন মহাবাক্য অর্থ বিচার, এইটাই কিন্তু দিস ইজ দ্য কোর অফ অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত যখনই আমরা পড়াশোনা করি, এটা যদি আপনি ট্র্যাডিশনাল পণ্ডিতি মেথডে পড়তে যান, ক্লাসিক্যালি ট্রেন পণ্ডিতের কাছে, সে কিন্তু এইটাই শেখাবে,
মহাবাক্য অর্থ বিচার, বিস্তৃতভাবে এটা অ্যানালিসিস, এই নিয়ে বহু গ্রন্থ আছে, প্রাচীন বেদান্তের গ্রন্থ। তো বিফোর উই গো ইনটু দিস, এর ভেতরে আমরা ডুব দেবো আজকে, লেট আস টেক আ লিটল বিট অফ দ্য বিগ পিকচার। কয়েকটা কমেন্ট আমি করতে চাই এই বিষয়ে, খুব সুন্দর, দেখলে শুনলে বেশ ভালো লাগবে। যেমন আমরা আজকে একটা মহাবাক্য নেব, তত্ত্বম আসি, তুমি সেই। ছান্দোগ্য উপনিষদে যে ছাত্র শ্বেতকেতু, তার বাবা তাকে বলছেন তুমি সেই, তত্ত্বমসি, তত্ত্বমসি শ্বেতকেতু। এখানে তত্ত্ব মানে কি, ত্বম মানে কি, আর সঙ্গে হলে কি কি, তার এক আইডেন্টিটি হলে কি করে হয়, আর তার কি লাভ হলো আমার, সেগুলো দেখবো আমরা। তার আগে, বিফোর আই গো ইনটু দ্যাট, লেটস টেক আ লুক এট হাউ প্রফাউন্ড দিস স্টেটমেন্ট ইজ, দ্যাট দাও আর্ট, ইউ আর দ্যাট। এই সেন্টেন্সটা কত গভীর। ইট এনকম্পাসেস অল অফ স্পিরিচুয়াল লাইফ। কেমন দেখবেন ধর্ম জীবনে, অধ্যাত্ম জীবনে এই দুরকম হয়। Religions of the world can be classified into these two categories, tat আর ত্বম। একটা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক, তৎ কেন্দ্রিক, আরেকটা হচ্ছে ত্বম কেন্দ্রিক, সেলফ এনকোয়ারি বেসড। জীব কেন্দ্রিক একটা, আরেকটা ঈশ্বর কেন্দ্রিক। দুরকম ধর্ম হয়। আমি মানে কি বলছি দেখুন, কিছু ধর্ম আছে যার সেন্টার হচ্ছে ভগবান, ইটস এ সার্চ ফর গড। যেমন ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, জুডাইজম। হিন্দু ধর্মে তো অনেক এরকম আছে, শাক্ত যারা বৈষ্ণব, যারা শৈব। ক্রিশ্চিয়ানিটির সেন্টার কি? গড, ফাদার ইন হেভেন। ইসলামের সেন্টার কোর কি? আল্লাহ, জেহোভা। জুডাইজমে, শৈবিজমে শিব, শাক্ত পথে হচ্ছে দেবী, বৈষ্ণব পথে নারায়ণ, বিষ্ণু। গড, বেসিক্যালি আ গড সেন্টার্ড রিলিজন। এখন পাশ্চাত্য দেশে এইরকম ধর্মই আছে, এছাড়া কিছু বোঝে না, যেহেতু ইট ওয়াজ হেভিলি ক্রিশ্চিয়ান। তো গড রিলিজন তো গড সেন্টারই হবে, আর কি হবে? না, আরেক রকম রিলিজন আছে যেটা আমরা ভারতবর্ষে খুবই ভালো করে বুঝি প্রাচীন সময় থেকে। ভাবুন বৌদ্ধ ধর্ম, কোনো গড সেন্ট্রিসিজম নেই সেখানে, ঈশ্বরের কথাই নেই সেখানে, ঈশ্বরের বিষয়ে মৌন থাকছেন, অ্যাগনস্টিক অ্যাবাউট গড। তাহলে কি বৌদ্ধ ধর্ম কি নিয়ে? নিজের ওপরে বিচার করে, এই যে জীব, তার নির্বাণ লাভ কি করে হবে, এটাই হচ্ছে দ্য হোল সেন্টার, দি কোর কনসার্ন অফ বুদ্ধিজম। শুধু বুদ্ধিজম নয়, জৈনিজম, এটাও কিন্তু এনকোয়ারি ইন্টু দ্য সেলফ, সেখানে ঈশ্বরের কথা নেই। হিন্দু ধর্মের মধ্যে আবার গড সেন্টার যেমন আছে, আবার সেলফ এনকোয়ারি বেসডও আছে। আমি সেলফ সেন্টার্ড বলছি না, তাহলে ভুল মানে হয়ে যাবে। সেলফ এনকোয়ারি বেসডও আছে, যেমন সাংখ্য দর্শন, সেখানে ঈশ্বরের কথাই নেই। পাতঞ্জল যোগ দর্শন, সেখানে ঈশ্বরের কথা আছে, বাট ঈশ্বরের স্ট্রিক্টলি মার্জিনাল। সেখানে হচ্ছে নিজের জীবের যে মুক্তি, সমাধি লাভ করে তার মুক্তি হবে, এই। And Hinduism is, I call it a full spectrum religion. তার মধ্যে সব কিছু আছে। আমাকে once in a while in the United States I'm called to give talks on Hinduism, sometimes to school students, college students. And the way I put it is, see, in Hinduism, whatever question you ask, the answer is yes and no. হিন্দুরা কি ভগবানে বিশ্বাস করে? হ্যাঁ, অবশ্যই। আর না, করে না। বেশিরভাগই করে। আবার যদি কেউ বলে সাংখ্য দর্শন, ভগবানের কথা নেই সেখানে। এমনকি অদ্ভুতভাবে মীমাংসা দর্শনেও, যে এনশিয়েন্ট পূর্ব মীমাংসা দর্শনে, সেখানে সগুণ ব্রহ্ম ঈশ্বরের কথা নেই। আচ্ছা, গড কি মেল, পুরুষ? হিন্দুরা কি বলে, আমরা তো অনেকে হাসছে, বলছে ইয়েস অ্যান্ড নো, তিনি পুরুষ রূপেও আছেন। We worship God in the female form also. The worship of Devi is a very ancient tradition in India, very widespread, বিশেষ করে এইখানে বঙ্গদেশে। অবাক হয়ে যায় ওরা। Whatever you say in Hinduism, the answer will be yes and no. এটাও হয়, সেটাও হয়। তাই জন্য Hinduism, we understand God-centered religion, পদার্থ তৎ নিয়ে একটা ধর্ম, আধ্যাত্মিক পথ হয়। আরেকটা ত্বম,
জীবের যে বিচার করে তার মধ্যে একটা পথ হয়, দুরকম হয়। এই দুরকম পথের মধ্যে দের আর ইউনিক ডিফারেন্সেস। খুব ইন্টারেস্টিং ভেবে দেখলে এই দুরকম, তাই জন্য ওই সব দেশে একটাই ভাবে শুধু যে ভগবানকে নিয়েই যে যা হয় সেটা হচ্ছে ধর্ম, ভগবান ছাড়া যদি ধর্ম হয় এটাও ঠিক বুঝতে পারে না। ওখানে বুদ্ধিজম ইজ ভেরি পপুলার ইন ইউনাইটেড স্টেটস। আবার ডিবেট হয় বুদ্ধিজম কি একটা রিলিজিয়ন, কারণ কি গড নেই, গড ছাড়া তো রিলিজিয়ন হয় না। আমরা বলি বাবা গড ছাড়াও রিলিজিয়ন হয়, তৎ আত্মম, দুটোর মধ্যে একটা থাকলেই রিলিজিয়ন হতে পারে। দুটোর মধ্যে তফাৎ আছে। যেগুলো গড সেন্টার্ড রিলিজন, দে আর মোস্টলি ফেথ বেসড, ডিভোশন বেসড, ভক্তি বেসড, বিশ্বাসের উপরে টিকে আছে। ভগবান আছেন এই বিশ্বাস। দ্যাটস ওয়াই ইন দ্য ইউনাইটেড স্টেটস ওরা রিলিজিয়ন বলে না, ওরা ইনফ্যাক্ট প্রশ্ন করে ফেথ, নামটাই হচ্ছে ফেথ। হোয়াট ইজ ইয়োর ফেথ? আমাদের কাছে একটু অড লাগে। ফেথ হতে পারে, আবার এটাও তো হতে পারে যে বৌদ্ধ দর্শন, কেউ সাংখ্য, কেউ পাতঞ্জল যোগ, সেটা ঠিক ফেথ বলা যায় না সেগুলোকে। দে আর মোর ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচেস। সো বাট বিকজ অফ দিস তৎ সেন্টার্ড রিলিজনস, দে আর অল ফেথ বেসড, বিশ্বাসের উপর টিকে আছে। আর আপনি যদি দেখেন যেগুলো ত্বম, মানে বুদ্ধিজম, জৈনিজম, সাংখ্য, যোগা, আমি এখনো কিন্তু একবারও অদ্বৈতর কথা বলিনি, তার কারণ আছে। সাংখ্য, যোগা, এগুলো যখন দেখবেন, এগুলো কিন্তু বেশিরভাগ দেখবেন ধ্যান, মেডিটেশন, তারপরে ফিলসফি বেশি আছে, ইন জেনারেল স্পিকিং, ইন জেনারেল। আর যারা অ্যাট্রাক্টেড হয় দুরকম রিলিজনে, দেয়ার নেচার সাইকোলজি ইজ অলসো ডিফারেন্ট। আমি কখনো কখনো ব্রহ্মচারী মহারাজদের জিজ্ঞেস করতাম বেলুড় মঠে যখন আমি পড়াতাম ব্রহ্মচারী মহারাজদের, জিজ্ঞেস করতাম তোমরা কেন এসেছো, মানে কি চাও জীবনে। সো ভেরি ইন্টারেস্টিং, দে হ্যাভ অল কাম টু বি মঙ্কস, সাধু হতে এসেছে। কিন্তু কি চাইছে, দ্য এক্সপ্রেশন অফ দ্যাট স্পিরিচুয়ালিটি, সবাই তো স্পিরিচুয়াল, এক্সপ্রেশন অফ দ্য স্পিরিচুয়ালিটি উড নিটলি ফল ইন টু ক্যাটাগরিজ। কেউ কেউ বলে আমি ঈশ্বর দর্শন করতে চাই, আমি ভগবান লাভ করতে চাই, তৎ, দ্যাট সেন্টার্ড রিলিজন, গড সেন্টার্ড রিলিজন। কেউ কেউ বলে আবার আমি কে আমি জানতে চাই, আমার আত্মার অনুভূতি, স্বরূপ অনুভূতি করতে চাই। ইউ সি, সেলফ এনকোয়ারি বেসড, ত্বম সেন্টার্ড রিলিজন, সেলফ এনকোয়ারি বেসড রিলিজন। সাইকোলজিক্যালি আমাদের মধ্যে তফাৎ আছে। নিজেকে জিজ্ঞেস করে দেখবেন, আমরা উই ফল সামওয়্যার ইন দিস স্পেকট্রাম, কিছুটা এইদিকে কিছুটা ওইদিকে মনে হয়। দুটোর অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এই দু রকম রিলিজনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে গড সেন্টার্ড রিলিজন, সেটার বিরাট ডিসঅ্যাডভান্টেজ, বিশেষ করে আজকের যুগে বিরাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বিশ্বাসের উপর টিকে আছে। যদি কেউ অ্যাটাক করে, ইফ সামবডি অ্যাটাকস, আই ডোন্ট বিলিভ ইন গড, ঠিক আছে বাবা তুমি বিশ্বাস না করো, আমি বিশ্বাস করি না, তুমিও বিশ্বাস করতে পারবে না। এই আজকের যুগে, এটা বিজ্ঞানের যুগ, ইটস এ রেশনাল এজ অফ রিজন, অফ সায়েন্টিফিক এনকোয়ারি। ইউ হ্যাভ নো রাইট টু বিলিভ ইন গড। এই মিলিটেন্ট এথিস্ট, রিচার্ড ডকিন্স, ক্রিস্টোফার হিচেন্স, স্যাম হ্যারিস, এরা তীব্র আক্রমণ করছে। দেখবেন ডিবেট হচ্ছে, ট্রাইং টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড, আক্রমণ করা হচ্ছে। শুধু আজকের নয়, চিরকালের জন্য, ফ্রম এনশিয়েন্ট টাইমস অনওয়ার্ডস, দেখবেন যেগুলো গড সেন্টার্ড রিলিজনস, দে হ্যাভ অলওয়েজ হ্যাড অ্যান অ্যাটেম্প্ট টু প্রুভ দি এক্সিস্টেন্স অফ গড। ক্রিশ্চিয়ানিটিতে আছে 5 প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড। আমাদের যে নৈয়ায়িক যারা, তারা দ্বৈতবাদী নৈয়ায়িক, তারা চেষ্টা করেন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে। উদয়ন আচার্যর 9 রকম প্রমাণ আছে ঈশ্বরের অস্তিত্বর। ওনার যে ন্যায় কুসুমাঞ্জলি, তাতে সিরিজ অফ প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড। প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড মানে, পরে করবেন ওটা, হ্যাঁ ওটা আওয়াজ হচ্ছে। প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড মানে, দেখুন, ইট শোজ অ্যান অ্যাংজাইটি যে ঈশ্বর আছেন, এটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার, এখানে আক্রমণ করতে পারে। বৌদ্ধরা 1000 বছর ধরে হিন্দুদের ঈশ্বরবাদের ওপরে আক্রমণ করেছেন, আর হিন্দুরা সেটাকে ডিফেন্ড করে গেছেন। ডিফেন্স কামস ফ্রম দ্য ন্যায়া ফিলোসফার্স। মাল্টিপল প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। এই যে আমি প্রুভ করার জন্য এতটা এফার্ট দিচ্ছি, এতটা পরিশ্রম করছি, এত লজিক খাটাচ্ছি, তার মানে কিন্তু সন্দেহের অবকাশ আছে। তাই জন্যই আমার এই এতটা এফার্ট। এই ডিসঅ্যাডভান্টেজ কিন্তু যে ত্বম সেন্টার্ড রিলিজন,
সেখানে নেই। আমার নিজের অস্তিত্বের কোনো সন্দেহ নেই, কারোর সন্দেহ নেই। ঈশ্বর আছেন কিনা বড় সন্দেহ, অন্য জগতের সবকিছু বিষয়ে সন্দেহ করা যায়, আমি আছি এটা তো সন্দেহ করা যায় না। নোবডি, দেখবেন কোনো রিলিজিয়নে, কোনো ফিলসফিতে কেউ কোনোদিন চেষ্টা করেনি আমি আছি এটা প্রমাণ করার। দরকার নেই, ইউজলেস, ইটস অটোমেটিক্যালি এভিডেন্ট টু মি। বিরাট বড় দার্শনিক ডেকার্ট, তার বিখ্যাত কজিটো আর্গো সুম, তিনি যখন বলছেন যে কোনো জিনিসকে সন্দেহ করা যায়, আই উইল ডাউট ইট, লেট মি সি কোন জিনিসটা, একটা জিনিস পাই উইচ ইজ সার্টেন, যেটাকে কোনো সন্দেহ করা যাবে না। আর আপনারা জানেন যারা দর্শন পড়েছেন, ডেকার্ট এগুলোকে এরকম সন্দেহ করতে 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 গিয়ে জগৎকে আমি বলতে পারি, হ্যাঁ এটা একটা ওই ম্যাট্রিক্সের মতন, ম্যাট্রিক্স সিনেমার মতন, এটা একটা ইলিউশন। আজকাল ভার্চুয়াল রিয়ালিটি হয়ে গেছে, এটা ইলিউশন। এই শরীরটাও তো একটা ইলিউশন হতে পারে, আমি তো স্বপ্ন দেখছি হয়তো এই শরীরটা আমি নই। তো সব কিছু ইলিউশন হতে পারে, কিন্তু আমি যে চিন্তা করছি এইটাকে আমি ইলিউশন বলে উড়িয়ে দিতে পারি না। এটা তো ডাইরেক্টলি এভিডেন্ট টু মি, কজিটো আর্গো সুম, আমি চিন্তা করছি এটা পরিষ্কার, অতএব আমি আছি। অ্যাজ এ থিঙ্কার অফ থটস I am proved my existence is indubitable, is beyond doubt. তো এখানে যে Twam centered যে religious approach, that one's own existence cannot be doubted. Tot centered approach হচ্ছে যে existence of God can be and has been doubted, especially in this day and age. A huge amount of debate is going on the existence of God. আর দেখবেন ওইসব ডিবেট যখন হয়, রিচার্ড ডকিন্সের সঙ্গে কোনো ফাদার, কোনো থিওলজিয়ান ডিবেট করছেন, অলমোস্ট অলওয়েজ you will feel that Richard Dawkins has won the debate, Sam Harris has won the debate. যিনি ঈশ্বর প্রমাণ করার চেষ্টা করছেন ও ঠিক দাঁড়ালো না। কেন? এই যে বললাম যে ঈশ্বর সেন্টার্ড যে রিলিজন, দ্যাট সেন্টার্ড রিলিজন, ইট বিগিনস উইথ ফেথ। যদি প্রথম থেকে গোড়া থেকে কেউ সন্দেহ করে, ওর প্রমাণ করা বড় মুশকিল। সেটা যার কাছে যে মেনে নিয়েছে ঈশ্বরকে, প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড উইল সিম নাইস টু সাচ এ পারসন। যে ঈশ্বরকে মানেনি, তার কাছে যদি ঈশ্বরের প্রমাণ করতে যাই, তার ঠিক ইট উইল নট বি কনভিন্সিং। আচ্ছা, এবার যে তোয়ামস বেসড যে রিলিজন, হোয়াট ইজ দ্য ডিফেক্ট, সেখানে আমরা বলবো যে হ্যাঁ আমি আছি এটা তো ঠিক, আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই আমি আছি এটাই তো সমস্যা। দিস ইজ দ্য প্রবলেম। My existence, certain existence, absolutely indubitable, beyond any doubt, but it's surrounded by so many problems. এই যে একটা গরম, বাইরে ঘেমে যাচ্ছি, তার মধ্যে একটা বিভৎস মাস্ক পরে বেড়াতে হচ্ছে আমাকে, এই তো সমস্যা। এই যে টাকা পয়সার সমস্যা, রিলেশনশিপের সমস্যা, এই শরীর আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, কোভিড হচ্ছে, কত কি I am surrounded by problems. My existence is certain, but that certain existence is a very limited existence. It is bound by time. আমার জন্ম হয়েছে, মৃত্যু হবে। আমি এইটুকু একটা মানুষ এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমার জ্ঞান এইটুকু সীমিত, আমার আনন্দটা এইটুকু সীমিত। এভরিথিং ইজ লিমিটেড অ্যাবাউট মি। এটা তো সমস্যা। That problem is not there in the God-centered religion, because if God exists, God is not limited. ভগবানের কোনো সমস্যা নেই, একটাই আছে, যে আছেন কি নেই এটা একটা সমস্যা। But if God exists, God has no problems. God is infinite. তিনি omniscient, omnipresent, omnipotent, all powerful, all knowing, present everywhere. তিনি সকল দুঃখের পারে। গ্রেট, ওয়ান্ডারফুল, বাট কোয়েশ্চেন মার্ক। তা দেখুন এখানে এক্সিস্টেন্স ইজ ডাউটেড, বাট ইফ এক্সিস্টেন্স ইজ দেয়ার, গড ইজ ইনফিনিট, কোনো সমস্যা নেই। এখানে এক্সিস্টেন্স ইজ সার্টেন, বাট সমস্যায় জর্জরিত। অল সর্টস অফ প্রবলেমস। না, এতটা কেন বললাম এইবার নাও সি। তত্ত্বমসি যখন এক করে দেওয়া হলো, অদ্বৈত বেদান্ততে যখন আমরা আসি, লুক অ্যাট দ্য ওয়ান্ডারফুল এলিগেন্স অফ দ্য সলিউশন। Advaita Vedanta brings together the absolute certainty, the indubitable existence of the self with the infinitude of God. দুটোকে এক করে দেয়। আপনার নিজের অস্তিত্ব কারোর সন্দেহ নেই, সেই যে অসন্দিগ্ধ, উইদাউট এনি ডাউট, সেই যে ডাউটলেস এক্সিস্টেন্স, সেইটার অনন্ত
যাতে দ্যাট ইউ আর ইনফিনিট, এইটাকে দেখিয়ে দেয় অদ্বৈত বেদান্ত। যে ভগবানের লেভেলে যে কোনো সমস্যা নেই, আপনার লেভেলে যে কোনো সন্দেহ নেই, দুটোকে এক করে দিলে a doubtless certain existence free of all problems, এটা দেখিয়ে দেয়। কি করে দেখবো আজকে, we will see. This is the beauty of তাত্ত্বমসি। তাত্ত্বমসি যখন করে দেওয়া হয়, দেখাচ্ছে যে আচ্ছা ভক্তির পথে যে ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে সে যা পাবে, এবার বৌদ্ধ, জৈন, পাতঞ্জল, সাংখ্য যোগের দিক পথে যে নিজের মধ্যে এনকোয়ারি করে এগিয়ে যাচ্ছে, সেও একই জায়গায় পৌঁছবে। The two will reach the same reality, but through different approaches. অদ্বৈত বেদান্ত এইটা বলে, তত্ত্বমসি। ওই প্রথমেই যেটা বলেছিলাম, প্রেমেশ মহারাজ যে বললেন, ওই যে চমকে উঠলো, তুমি, তোম, ও ছাড়া কোনো শালা ভগবান তৎ নেই। It is the same thing. এই মহাবাক্য, how radical it is when you are saying aham brahmasmi, I am Brahman. দুটো মানে, দুদিক থেকে দেখুন। I am Brahman মানে আমি শরীর নই, আমি ব্রহ্ম, সচ্চিদানন্দ। তার মানে আমি শরীর নই, মন নই, আমি সচ্চিদানন্দ। চিদানন্দ রূপ শিবোহম কখন বলছেন শঙ্করাচার্য? মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, এটা বলে তারপরে চিদানন্দ রূপ শিবোহম। I am not the mind, I am not the intellect, not the memory, not even the ego. এটা বলার পরে I am infinite consciousness and bliss, I am Shiva, I am Shiva, এটা বলতে পারছেন। It is by combining the two, the infinite nature of God and the certainty of this self. Aham brahmasmi যখন বলছি, আমি শরীর নই, মন নই, আমি সচ্চিদানন্দ। উল্টো দিক থেকে দেখুন, আমি ব্রহ্ম যখন বলছি, মানে ব্রহ্ম আমার ছাড়া, আপনার ছাড়া কোনো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কোনো কিছু নেই। It means that the only Brahman, only reality of God is you. এই দুদিক থেকে দেখুন, আহম ব্রহ্মাস্মি মানে আমি শরীর মন কিছুই নই, আমি ব্রহ্ম। আর ব্রহ্ম হচ্ছে আমি, মানে বিষ্ণু, শিব, নারায়ণ, দেবী আর কিছু নয়, আমার আসল স্বরূপ। দুদিক থেকে দেখুন, আমি ব্রহ্ম ছাড়া কিছু নই, আর ব্রহ্ম আমার ছাড়া কিছু নেই। আমার মানে কিন্তু আসল আমি, এই শরীর মন নয়। All right. Now we are ready to dive into মহাবাক্যার্থ বিচার, বাক্যার্থ বিচার। আরম্ভ করিনি কিন্তু এখন, এইবার আরম্ভ হবে। Now for the next 50 যে সময়টা আছে, I am going to go into বাক্যার্থ বিচার। যারা ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্ত পড়েছেন তারা জানেন আমি কি করতে যাচ্ছি এখন। আর তারা ভাববেন যে এই 15-20 মিনিটের মধ্যে কি করে সম্ভব, বেশ কয়েকটা ক্লাস লাগে। যারা বেদান্ত সার পড়েছেন, বেদান্ত পরিভাষা পড়েছেন, সেখানে it takes a long time, little detailed discussion. So what I will do for the next 15-20 minutes, আমি কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে যাব। আমি খুব একটা ব্যাখ্যা করতে চেষ্টা করব না, but you will get a general taste. বাক্যার্থ বিচার অদ্বৈত বেদান্ততে কি, মানেটা কি, কেমন ভাবে করা হয়, you please try to follow. এটাকে মন দিয়ে শুনতে হবে। একজন সাধু, তার একটা থিওরি আছে, বললেন মহারাজ বুঝলেন এই যে কোভিড, এটা বড় খারাপ জিনিস। কেন? এই যে মাস্ক পরে পরে মানুষগুলোর অক্সিজেন কমে গেছে, তার বুদ্ধি কাজ করছে না। আমার মনে হয় না তা, কিন্তু এনি হাউ, সো ইউ হ্যাভ টু, বুদ্ধিকে কাজ করাতে হবে নেক্সট 15-20 মিনিটে। ইউ হ্যাভ টু ফলো কেয়ারফুলি। অনেক কিছু বলা হবে এই কয়েকটা সময়ের মধ্যে। আমরা কি করতে চেষ্টা করব? মহাবাক্য তত্ত্বম আসি, একটাকে নিচ্ছি, কিন্তু প্রত্যেকটার একই রকম অ্যানালিসিস। এইটার মানে আমরা বিচার করব। বিচার কেন করব? বিচার করলে কি হয়? জ্ঞান হয়। কিসের জ্ঞান হবে? মহাবাক্যের জ্ঞান হবে। এই জ্ঞান হলে কি হবে? আমি যে ব্রহ্ম এটা বুঝতে পেরে যাব। আমি ব্রহ্ম এটা বুঝতে পারলে কি হবে? আমার যে অস্তিত্ব অসন্দিগ্ধ, ডেফিনিট, সেটা যে অনন্ত, কোনো সব সমস্যার পারে, এটা আমি দেখতে পারবো পরিষ্কারভাবে। আই উইল বি এবল টু অ্যাপ্রিশিয়েট ইট। আচ্ছা, এই যে প্রসেস তত্ত্বম আসি, এটাকে কি করে বুঝবো? বুঝতে গেলে প্রসেসের 3টে লেভেল আছে। এগুলো সব টেকনিক্যাল টার্ম, আমি খুব তাড়াতাড়ি বলে এগিয়ে যাচ্ছি। একটা হচ্ছে সামানাধিকরণ্যম, স্টেপ 1। স্টেপ 2 ইজ কল্ড বিশেষণ বিশেষ্য ভাব। স্টেপ 3 ইজ কল্ড লক্ষ্য লক্ষণ ভাব। এগুলো কি? যারা বেদান্ত পড়েছে তারা ভাবছে ও বাবা এইসব এখন বলবে। একটু বলে দেবো। এভরি স্টেজ উই উইল গো থ্রু ইট ভেরি কুইকলি।
প্রথমভাবে লেটস সি, ইটস ভেরি লজিক্যাল অ্যাকচুয়ালি ইফ ইউ লুক অ্যাট ইট ভেরি ক্লোজলি। তৎ ত্বমসি, কতগুলো শব্দ আছে? 3টে শব্দ আছে, তৎ ত্বম আসি। এর মানে বুঝতে গেলে এখন প্রথম অবজেকশন হবে যে তুমি ব্রহ্ম, একটাই ব্রহ্ম বস্তুকে বোঝাচ্ছে, এটা তো হবে না। কারণ কি, শব্দ একটা জিনিসকে বোঝায়। আমি যদি বলি টেবিলের ওপরে মাইকটা আছে, টেবিল, ওপর, মাইক, 3টে শব্দ, 3 রকম অর্থ বোঝাচ্ছে। টেবিল একটা বস্তুকে বোঝাচ্ছে, মাইক আরেকটা বস্তুকে বোঝাচ্ছে, ওপর একটা রিলেশনশিপকে বোঝাচ্ছে। 3টে শব্দ 3 রকম মানে। এখানে একটা বস্তু বলা হচ্ছে না, 3টে বস্তুর রিলেশনশিপ বলা হচ্ছে। টেবিলের ওপরে মাইক আছে। অতএব প্রশ্ন করা হচ্ছে, তৎত্বমসি যখন বলা হচ্ছে, তৎ একটা শব্দ, ত্বম আরেকটা শব্দ, আসি আরেকটা শব্দ, তুমি সেই। এখন এটা কি করে এক বস্তু হবে? অধিকরণ মানে অনেকগুলো শব্দ, শব্দের মানেটা কি? প্রত্যেক শব্দের একটা আলাদা অর্থ হয়। যখনই অনেকগুলো শব্দ হবে তাহলে অনেকগুলো অর্থ আছে। অনেকগুলো অর্থ আছে, তার মানে অদ্বৈত কি করে হবে? এক বস্তু কি করে হবে? এই অবজেকশনটা বুঝতে পারছেন? তো অবজেকশন, এই টেবিলের ওপরে মাইক আছে, এইরকম সেন্টেন্স। তত্ত্বমসি মানে অনেকগুলো বস্তু, একটা ভগবান আছে, একটা জীব আছে, এইরকম। তার এর মানেটা কি হতে পারে? দ্বৈতবাদীরা মানে করে তদ অধীনত্বমসি, তিনি আছেন, তার অধীনে তুমি, তুমি তার দাস। হনুমান যেমন বলেছিলেন, দেহ বুদ্ধিয়া দাসোহম। রামচন্দ্র জিজ্ঞেস করছেন, তুমি আমার বিষয়ে কি, তোমার ধারণা কি? বলছেন, আপনি প্রভু, আমি দাস। দেহ বুদ্ধিয়া দাসোহম। তত্ত্বমসি মানে কিন্তু তাই, তদ অধীনত্বমসি, তার অধীনে, ঈশ্বরের অধীনে তুমি আছো, তুমি তার দাস, তুমি তার সন্তান। এটাই হোক। কেন? গ্রামাটিক্যাল রিজন, যে অনেকগুলো শব্দ থাকলে অনেকগুলো অর্থ হবে, কাজে এক হতে পারে না। তুমি ঈশ্বর, এই অর্থ কখনই হতে পারে না। সেখানে আমাদের মানে অদ্বৈত বেদান্তির বক্তব্য হচ্ছে না, কোনো কোনো কেসে অনেকগুলো শব্দ থাকলেও একটা বস্তু নির্দেশ করা হয়। আমরা উই চ্যান্ট স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কতগুলো শব্দ, অনেকগুলো শব্দ। স্থাপকায় চ ধর্মস্য, একজনকে বোঝানো হচ্ছে যিনি ধর্ম স্থাপনা করেছেন। সর্বধর্ম স্বরূপিণে, যিনি সর্বধর্মের স্বরূপ, আরেকটা, দ্বিতীয়। অবতার বরিষ্ঠ, তৃতীয়। রামকৃষ্ণ, চতুর্থ। তাহলে কি 4 জনকে বোঝানো হলো? একজনকেই। 4টে টার্ম ইউজ করা হয়েছে, কিন্তু ইট পয়েন্টস টু সেম থিং। শুধু 4টে কেন? বিষ্ণু সহস্র নাম, বিশ্বং বিষ্ণু বষৎকার ভূত ভব্য ভবৎ প্রভু, এতগুলো 1000টা নাম বলে দেওয়া হলো, কিন্তু বস্তু একটা। এখন আমাদের যে দাবি হচ্ছে, এই তত্ত্বম আসি এক বস্তুকে নির্দেশ করছে। কোন বস্তুকে নির্দেশ করছে? এক সচ্চিদানন্দ বস্তু আছে, সেই তৎ আর সেই ত্বম, দুটোই এক বস্তুকে নির্দেশ করছে। আমার খুব মনে আছে, একজন সুফি মুসলমান যে ফকির, তিনি বলছেন, when I searched for Allah, translation, I found myself. When I searched for myself, I found Allah. এই সুন্দর মহাবাক্য। আমি ভগবানের যখন খোঁজ করলাম, আমি নিজেকে খুঁজে পেলাম। আমি নিজের খোঁজ করতে গিয়ে আল্লাহকে, ভগবানকে খুঁজে পেলাম। ইটস সেম থিং, মহাবাক্য। তত্ত্বমসি, ইট পয়েন্টস টু দ্য সেম থিং। মাইস্টার একার্ট, খুব নাম করা জার্মান মিস্টিক ছিলেন 600 বছর আগে। তিনি লিখছেন, ক্রিশ্চান, দ্য গ্রাউন্ড অফ মাই সোল ইজ দ্য গ্রাউন্ড অফ গড। আমার আত্মার যে রিয়ালিটি আর ভগবানের যা রিয়ালিটি ইজ দ্য সেম রিয়ালিটি। তত্ত্বমসি এক বস্তুকে নির্দেশ করছে। কিভাবে নির্দেশ করছে? হাউ ইজ ইট পসিবল যে দুটো শব্দ একটাকে নির্দেশ করছে? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন তৎ অ্যান্ড ত্বম? তুমি জীব, তিনি ঈশ্বর, তার মধ্যে রিলেশন কি? এবার আমরা যাচ্ছি সেকেন্ড স্টেজ। এই প্রথম স্টেজকে বলা হয় সামান অধিকরণ্যম, একটাই অধিকরণ। তৎ মানে ওইটাই, ত্বম মানে ওইটাই। এবার কি রিলেশনশিপ, বিশেষণ বিশেষ্য ভাব কি করে হয়? দ্বিতীয় স্টেজে যাচ্ছি আমরা। যেমন কেউ যদি বলে লাল ফুল, লাল ফুল মানে, লাল মানে এখানে কি, মানে লাল কাপড় নয়, লাল কালি নয়, লাল গাড়ি নয়, লাল ফুলটাকেই বোঝাচ্ছে। যখন আমি বলি লাল ফুল, লাল শব্দটা অন্য অন্য কোনো বস্তুতে না গিয়ে ওই ফুলেই যাচ্ছে। আর ফুল যখন বলছি তখন আমি অন্য অন্য, যেমন আচ্ছা, লাল আর ফুল যদি একসঙ্গে করি এইভাবে করা যেতে পারে। যখন লাল ফুল বলছি তার মানে আমি বোঝাতে চাইছি নীল ফুল নয়, সাদা ফুল নয়, গোলাপি ফুল নয়, লাল ফুল শুধু।
ফুল শব্দ যখন আমি বলছি, তার মানে লাল গাড়ি নয়, লাল বাতি নয়, লাল কাপড় নয়, শুধু ফুলটাকে বোঝাচ্ছি। দুটো দুটো যখন একসঙ্গে নিয়ে এলাম, ওই একটা বস্তুকেই নির্দেশ করে। এটাকে বলে ওই অ্যাডজেক্টিভাল রিলেশনশিপ। এটা কি করে, একে টেকনিক্যালি বলে ইতর ব্যবর্তক, মানে অন্য জিনিসকে বাদ দিয়ে দেয়। দুটো জিনিস একসঙ্গে আনলে but it helps to distinguish this entity from everything else. এটাই হচ্ছে বিশেষণের কাজ। লাল ফুল, তার মানে সে লাল গাড়ি নয়, লাল বাতি নয়, লাল কাপড় নয়, লাল ফুল শুধু। আর ফুলটা কেমন? লাল, মানে সাদা ফুল নয়, গোলাপি ফুল নয়, নীল ফুল নয়, লাল ফুলই। এই রকম ভাবে তৎ আত্মামের রিলেশনশিপ। তুমি ব্রহ্ম, তুমি শরীর ন, মন ন, আর কিছু ন, ব্রহ্ম। আর ব্রহ্ম অন্য বস্তু কিছু নয়, শিব নয়, বিষ্ণু নয়, নারায়ণ নয়, তুমি। এই দুটোকে একসঙ্গে বিশেষণ বিশেষ্য ভাব। আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। এবার বিশেষণ বিশেষ্য ভাব তাহলে কি এইরকম যে একটা ব্রহ্ম আছে, তার বিশেষণ হচ্ছে তুমি? যেমন একটা ফুল আছে, তার রংটা হচ্ছে লাল। ব্রহ্ম আছে, তার একটা কোয়ালিটি হচ্ছে তুমি, একটা বিশেষণ। এখানে হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ, যে তারা বলছেন হ্যাঁ, ব্রহ্ম হচ্ছে একটা হোল, আর তার পার্ট তুমি, অংশ অংশী, শেষ শেষী ভাব। যেমন আমার শরীর, শরীরের হাতটাও আমি, পাটাও আমি, পেটটাও আমি, মাথাটাও আমি, কিন্তু হাত আর পা আর পেট কিন্তু এক নয়। দে আর পার্টস অফ দ্য হোল বডি। দে বিলং টু দ্য বডি, বাট দে আর পার্টস অফ অ্যান অর্গ্যানিক হোল। ওইভাবে কি তাহলে তত্ত্বমসি মানে তিনি সবকিছু হয়েছেন, তার একটা আমি অংশ। এটা বিশিষ্ট, এটা যদি আমরা হ্যাঁ করে দিই, ইফ ইউ এগ্রি, তাহলে বিশিষ্ট অদ্বৈতবাদ হয়ে যাবে। অদ্বৈতবাদ কিন্তু ওই কথা বলছে না। অদ্বৈতবাদ বলছে না যে একটা সমগ্র টোটালিটি আছে, তার একটা ক্ষুদ্র পার্ট আমি ন। সেখানে আমরা বলছি না, আরো গভীরে যেতে হবে। তুমি আর ব্রহ্ম একেবারে এক। হনুমানকে জিজ্ঞেস করা হয়েছিল, রামচন্দ্র বলছেন তুমি কি ভাবো আমার বিষয়? প্রথমে তিনি বললেন দেহ বুদ্ধি দাসোহম, আমি হনুমান দেহ, এই দিক থেকে দেখতে গেলে আমি দাস, তুমি আমার প্রভু। জীব বুদ্ধি ত্বদংশকা, আমি জীব রূপে, তুমি সম্পূর্ণ, তোমার একটা ক্ষুদ্র অংশ আমি। আরেকটু এগিয়ে গেলেন, কিন্তু দাস আর প্রভুর মধ্যে তফাৎ আছে। দাস কিন্তু প্রভুর একটা অঙ্গ নয়, কিন্তু জীব হচ্ছেন ঈশ্বরের অঙ্গ, পার্ট, টাইনি পার্ট অফ গড। ইটস আ হাইয়ার আইডিয়া, ইটস আ মোর ইন্টিমেট, ক্লোজার আইডিয়া। অদ্বৈত বলছে আরো এগিয়ে যেতে হবে। এখানেও শেষ কথা নয়, একেবারে এক। ইউ আর নাথিং বাট গড, অ্যান্ড গড ইজ নাথিং বাট ইউ। ওর ছাড়া কোনো শালা ভগবান নেই, তোর ছাড়া কোনো শালা ভগবান নেই, ওই এক কথা। তার জন্য উই গো টু দ্য থার্ড স্টেজ, সেখানে লক্ষ্য লক্ষণ ভাব। তৎ আত্মম, কি করে এক, একেবারে এক হতে হবে। কি করে হবে? অসুবিধে কি? অসুবিধে, বিরাট অসুবিধে আছে। ঈশ্বর তিনি সর্বব্যাপী, তিনি সর্বশক্তিমান, তিনি সাকার নিরাকার দুই। আর আমি তার তুলনায়, আমি তো অল্পব্যাপী, এইটুকু। এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডে উনি সর্বব্যাপী হয়ে আছেন। আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে একটা ক্ষুদ্র প্ল্যানেট আর্থ, তার একটা ক্ষুদ্র অংশ ভারতবর্ষ, তার একটা ক্ষুদ্রতম অংশ কলকাতা, তার মধ্যে এক জায়গায় ইনস্টিটিউট অফ কালচার, তার মধ্যে একটা হল, বিবেকানন্দ হল, তার এক কোণে আমি বসে আছি, কি দাঁড়িয়ে আছি। তো আমি তো অল্পব্যাপী, তিনি সর্বব্যাপী, কি করে এক হবে? তিনি সর্বশক্তিমান, আমার শক্তি তো ওই সীমিত। একদিন খেতে না পেলে সব শেষ হয়ে গেল, শুয়ে পড়তে হবে। কোভিড হয়ে গেলে শুয়ে পড়তে হবে। আমার তো ক্ষমতা অতি সীমিত। যে সর্বশক্তিমান আর যে অল্প শক্তিমান, যে সর্বব্যাপী, যে অল্পব্যাপী, কি করে এক হবে? লজিক্যালি ইম্পসিবল। শঙ্করাচার্য নিজেই বলছেন সমুদ্রের ঢেউ হয়, ঢেউর সমুদ্র হয় না। সমুদ্রের মধ্যে অনেক ঢেউ আছে, ঢেউটা সমুদ্রের। ঢেউ যদি বলি সমগ্র সমুদ্রটা আমার, এ তো পাগল। একজন সাধু ছিলেন এক সময়, অনেক আগে, খুব বিখ্যাত ছিলেন, রামদাস বলে। ইদানিং একজন রামদাস ছিলেন সাহেব, উনি মারা গেছেন, তার কথা বলছি না, তারও আগে রামদাস। তার ভাইয়ের একটু মস্তিষ্ক গোলমাল হয়েছিল, তার পাগলাগারদে আছেন। তো রামদাস গেছেন তার ভাইকে দেখতে। তার ভাই কমপ্লেন করছেন, দাদা তুমি বলো অহম কি শিবোহম, আর সবাই তোমাকে প্রণাম করে। আমি বললাম আমি শিব, আমাকে এখানে পাগলাগারদে ঢুকিয়ে দিলে আনফেয়ার। তখন রামদাস বলছেন যে ভাই,
আমি যখন বলি শিবোহম, আমি বলি যে সবাই আমরা শিব, এক শিব বস্তু আছে, আমরা সবাই তাই। তুমি যখন বলছো শিবোহম মানে আমি শিব, এসো আমাকে সবাই পুজো করো, পাগল বলবেই লোকে তখন। জীব কখনো ঈশ্বর হয় না, ঢেউটা কখনো সমুদ্র হয় না, তা কি করে এক হবে? এইবার দেখতে হবে, তৃতীয় লেভেলে যাচ্ছি আমরা, এটা বলছে লক্ষ্য লক্ষণ ভাব, থার্ড ফাইনাল স্টেজ। তিনটে ভাবে আমরা গেছি। টেকনিক্যাল নামগুলো হচ্ছে সমানাধিকরণ্যম, অনেকগুলো শব্দ একটা জিনিসকে বোঝাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বিশেষণ বিশেষ্য ভাব, তৃতীয় হচ্ছে লক্ষ্য লক্ষণ ভাব। খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। তৎ আর ত্বম কি করে এক হয়? একরকম আছে জহদ লক্ষণা, মানে এটা কি বলছে, দুটো জিনিস এক করতে গিয়ে আমরা তার একটা ইমপ্লাইড মিনিং, নট আ ডাইরেক্ট মিনিং, ইমপ্লাইড মিনিং। যেমন কেউ বলে, স্বামী বিবেকানন্দ এক জায়গায় লিখছেন, চিঠি লিখছেন, ওনার হাতে লেখা চিঠি, অ্যাড্রেসের ওপরে লেখা আছে বেলুর অন গ্যাঞ্জেস। বেলুর অন গ্যাঞ্জেস, চিঠির ওপরে অ্যাড্রেস দেওয়া আছে, মানে বেলুর মঠ। আমরা বুঝি তার মানে কি বুঝি। আমার কেউ বলে না যে বেলুর অন গ্যাঞ্জেস মানে কি বেলুর মঠটা গঙ্গার ওপরে ভাসছে, না। যে ইংরেজি জানে সে বোঝে গঙ্গার তীরে বেলুর মঠ, এটাই বোঝাতে চাইছে। স্ট্র্যাটফোর্ড অন এভন, এভন নদীর তীরে শেক্সপিয়ারের বাড়ি যেখানে আছে স্ট্র্যাটফোর্ড। কেউ বলছে না যে শেক্সপিয়ারের বাড়িটা ভেসে যাচ্ছে নদীর ওপরে, তা নয়, তীরের ওপরে। যদিও ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অন দ্য রিভার, বেলুড়া মঠা গঙ্গায়াম, গঙ্গার ওপরে বেলুড় মঠ, কিন্তু তার মানে হচ্ছে গঙ্গার তীরে। তাহলে গঙ্গা যে জলপ্রবাহ, যেটা নদীটা, তাকে সেই মানেটাকে ত্যাগ করে আমি নিলাম গঙ্গার তীর। এটা হচ্ছে ইমপ্লাইড মিনিং, যে সেন্টেন্স তার মধ্যে লেখা নেই, কিন্তু একটা ইমপ্লাইড মিনিং। অরিজিনালটাকে ত্যাগ করে তার একটা তার রিলেটেড সামথিং নিলাম। জহদ লক্ষণা বলে এটাকে। জহদ মানে ছেড়ে দিয়ে, অরিজিনাল মিনিংটা ত্যাগ করে একটা অন্য রিলেটেড মিনিং নিলাম। গঙ্গার তীরে, গঙ্গার ওপরে বেলুড় মঠ বললে, কিন্তু এটা গঙ্গারটা বাদ দিলাম, গঙ্গার তীরে নিলাম। যমুনার তীরে করলে হবে না, তখন ওই সামথিং রিলেটেড করতে হবে। এইভাবে কি করা যেতে পারে যে তত্ত্বম আসি, আমি যদি তত্ত্বের মানেটা বাদ দিয়ে ত্বমটা নিই, তাহলে তো হবে না। আমি যে ঈশ্বরের অনন্ততা বাদ দিয়ে দিলাম, আমার নিজের সার্টেনটিটা নিলাম, তো এই তো একই রয়ে গেলাম, আমি জীবই রয়ে গেলাম। তো আমার কি চাই? মনে রাখতে হবে, ঈশ্বর অনন্ত, আই এম সার্টেন, আমার সার্টেন ইনফিনিটিউড, এই দুটোকে একসঙ্গে করতে হবে আমাকে। ঈশ্বরকে বাদ দিয়ে দিলে, যদি আমি ছেড়ে দিই ওটাকে, গঙ্গার মতন ছেড়ে দিতে, তীরে নিয়ে নিলাম, আমি হচ্ছি জীব, এ দাঁড়াবে না। আরেকটা উপায় আছে, অজহদ লক্ষণা। অজহদ লক্ষণা মানে আমি অরিজিনালটাকে রেখে, অরিজিনাল মানেটাকে রেখে একটা কিছু অ্যাড করলাম, তাতে যদি মানেটা দাঁড়ায়। যেমন একটা হচ্ছে, ক্লাসিক্যাল এক্সাম্পল দেয়, সোনা ধাবতী, লাল, লাল যেটা ওটা ছুটছে, লাল ছুটছে, একটা রং তো ছুটতে পারে না, হর্স রেসিং হচ্ছে, যে লাল রঙের ঘোড়াটা ছুটছে, তো তখন সেখানে অ্যাড করতে হবে সোনা অশ্ব ধাবতী, লাল ঘোড়াটা ছুটছে, তাহলে মানেটা দাঁড়ায়। তো সেই রকম ভাবে আমি ততের সঙ্গে কি তোয়ামটা অ্যাড করে দিলে মানে দাঁড়াবে। ঈশ্বর জীব, ঈশ্বর কোয়ালিফাইড বাই জীব, দাঁড়াবে না। তার কারণ এই যে ঈশ্বর অনন্ত, সর্বব্যাপী, আমি খুব লিমিটেড। সেই অনন্ত লিমিটেড যদি আমি একসঙ্গে করতে চাই, হবে না, এক তো কন্ট্রাডিক্টরি, একসঙ্গে হয় না। তাহলে তো আমার সমস্যাটা তো রয়ে যাচ্ছে। আমি যদি এই শরীর মন, এই জীবটা কোনো রকম ঈশ্বরের সঙ্গে জুড়ে দেওয়া হলো, কিন্তু আমি যদি শরীর মনে জীব থাকে, আমার মৃত্যুও থাকবে, রোগও থাকবে, কোভিডও থাকবে, মাস্কও থাকবে। একটা মজার জোক একজন আচার্য বলছেন যে একজন স্বামী স্ত্রী দম্পতি, তারা একটা পার্টিতে যাবেন। তো যিনি ওয়াইফ হাজব্যান্ডকে বলছেন, এই কি দুর্গন্ধ, তুই মোজাটা পাল্টেছ? তো বলছেন, হ্যাঁ হ্যাঁ পাল্টাতে হবে, মোজাটা একটু দুর্গন্ধ বেরোচ্ছে, নতুন মোজা পরো। তারপরে তো পার্টিতে গেছে তারা, তো সেইখানে যিনি ভদ্রমহিলা হাজব্যান্ডের কাছে গিয়ে বলছেন, তোমাকে বলেছিলাম না মোজাটা পাল্টাতে, আবার দুর্গন্ধ আসছে। তখন হাজব্যান্ড বলছে, পাল্টেছি তো, দুর্গন্ধ কোত্থেকে আসছে? ওই পুরনো মোজাটা আমি পকেটে রেখেছি। এই অজহদ লক্ষণটা ওই রকম, আমি ঈশ্বরকে রাখলাম, তার সঙ্গে আমি জীবকেও রেখে দিলাম। তো ঈশ্বরের তো
কোনো সমস্যা নেই, কিন্তু জীবের সমস্যাটা যদি রয়ে যায়, তাহলে যদি আমার রোগ শোক তাপ সব রয়ে গেল, তাহলে সেটা কীরকম সলিউশন হলো? ওই অজহদ লক্ষণাতেও হবে না। তৃতীয় যেটা বলতে চাইছে, জহদ অজহদ লক্ষণা কিংবা ভাগ ত্যাগ লক্ষণা, আমি আর ডিটেল ব্যাখ্যা করছি না, কিছুটা রাখা হবে, কিছুটা বাদ দেওয়া হবে, বাদ দিয়ে তখন একত্ব আসবে। এটা কেমন এক্সাম্পল দেয়? ক্লাসিক্যাল পণ্ডিতরা এক্সাম্পল দেয়, সোয়ম দেবদত্ত। দেবদত্ত বলে কোনো একজন ব্যক্তি আছেন, সেই দেবদত্তকে আপনি 30 বছর আগে মুম্বাইতে দেখেছিলেন, আজকে এখানে কলকাতায় তাকে হঠাৎ দেখলেন এখানে, আরে এই তো সেই দেবদত্ত। কিন্তু সেই দেবদত্ত যুবক ছিল, আজকে সে বৃদ্ধ হয়ে গেছে। সেই দেবদত্তর চুল কালো ছিল, আজকে তার চুল সাদা হয়ে গেছে। সেই দেবদত্ত বম্বেতে ছিল, এই দেবদত্ত কলকাতায় আছে। সেই দেবদত্ত 30 বছর আগে ছিল, এই দেবদত্ত আজকে আছে। এত তফাৎ, কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় না যদি কেউ বলে এই তো সেই। আমরা সঙ্গে সঙ্গে বুঝে নিই। আমরা বুঝি যে বম্বে আর কলকাতাটা বড় কথা নয়, ব্যক্তিটাই বোঝাচ্ছে। 30 বছর আগে আজকের কথাটা বড় কথা নয়, ব্যক্তিটাই বোঝাচ্ছে। সে যুবক ছিল, বৃদ্ধ হয়েছে, এটাও বড় কথা নয়। সে দেখতে অন্যরকম ছিল, এখন বৃদ্ধ হয়ে গেছে, সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে সেই একই ব্যক্তি, এইটুকু বোঝাতে চাইছে। এরকম কথা আমরা বলি না, আমরা বলি এই তো সেই। তার মানে যেগুলো আদার ডিফারেন্সেস, উই লিভ দেম আউট। আমরা সবকিছু বাদ দিয়ে শুধু ব্যক্তিটাকে ধরছি। কেউ যদি বলে এই সেই কি করে হবে, ও তো হি ওয়াজ ইয়াং, দিস ইজ এন ওল্ড ম্যান, বলে আরে তুই বুঝছো না, আমি ওল্ড অ্যান্ড ইয়াং এর কথা নয়, মুম্বাই আর কলকাতার কথা নয়, তখন আর এখনকার কথা নয়, মানুষটা একই। এইবার ঠিক তেমন তত্ত্বমসি, দিস ইজ ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে চরম অ্যানালিসিস। তত্ত্বমসি, ওই সোয়ম দেবদত্ত, ওই সেই, এইরকম একটা সেন্টেন্স। আমরা যেগুলো মার্জিনাল সেগুলোকে বাদ দিয়ে ঈশ্বর সর্বব্যাপী, আমি অল্পব্যাপী, এটা বাদ দিলাম। ঈশ্বর সর্বজ্ঞ, আমি অল্পজ্ঞ, এটা বাদ দিলাম। বাদ দিয়ে আমি চৈতন্য, ঈশ্বর চৈতন্য, ওইখানে এক হয়ে যাচ্ছে। এটা কি করে হচ্ছে? এবার আমাদের দেখতে হবে। এখানে বলে ত্বম পদার্থ শোধনা, আমার নিজের মধ্যে এনকোয়ারি করতে হবে। আমি আসলে কি? আমি কি এই শরীরটা, নাকি এই মন, নাকি শরীর মনের একটা সমষ্টি, নাকি আর কিছু? এইখানে অদ্বৈত বেদান্তে যেগুলো আমি অনেক সময় বলি, লোকে অনেকে শুনেছে, দৃগ্দৃশ্য বিবেক, পঞ্চকোশ বিবেক, অবস্থাত্রয় বিবেক, হ্যাঁ, মান্ডুক্য উপনিষদে তৈত্তরীয়তে আছে দৃগ্দৃশ্য বিবেকে, অনেক রকম টেকনিক প্রক্রিয়া, সেইগুলো এইখানে আসছে। এই যে এত সব বললাম, এগুলো আমি বলি না কিন্তু সাধারণত, এগুলো অদ্বৈত বেদান্তের ব্যাকগ্রাউন্ড। এই টেকনিকগুলো কেন করছি আমরা? যখন আমি নিজেকে ঈশ্বরের সঙ্গে এক করব, কোন জায়গাটায় এক, ওই দেবদত্ত কিভাবে এক, কোন জিনিসগুলো বাদ দিয়ে কোনটার কমন রয়ে গেল, সেইটা আবিষ্কার করার জন্য এই দৃগ্দৃশ্য বিবেক, পঞ্চকোশ বিবেক, অবস্থাত্রয় বিচার। হ্যাঁ, আমি দেখছি এই যে আমি জেগে আছি, এটা আমার জাগ্রত, আমার দুনিয়া। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়ব, এই জাগ্রত দুনিয়া সম্পূর্ণ চলে যাবে, এই শরীরটাও চলে যাবে। আমার অনুভূতিতে একটা স্বপ্নের রাজত্ব এসে হাজির হবে, তার মধ্যে একটা স্বপ্নের শরীরও থাকবে। যে আমি বিছানায় শুয়ে আছি, সেটা কিন্তু স্বপ্নের গল্পের মধ্যে নেই। আমরা সবাই অনুভব করি একটা অন্য কিছু গল্প দেখছি, তখন সেটাও বন্ধ হয়ে যাবে। গভীর নিদ্রায় কিছুই নেই, ব্ল্যাঙ্ক। আবার জেগে উঠব, এই জাগ্রত জগৎটা ফিরে আসবে, আর আমি এই জাগ্রত পুরুষটা ফিরে আসব। তার মানে জাগ্রতের যে জাগ্রত যে পুরুষটি, আর তার যে জাগ্রত জগৎ, আর স্বপ্নের যে পুরুষটি, স্বপ্নের জগৎ, আর সুষুপ্তিতে গভীর নিদ্রা অন্ধকার, এই তিনটে আসছে আর যাচ্ছে। কে দেখছে? কার দৃষ্টিতে? আপনার দৃষ্টিতে। আপনি সেই যে দেখছে, এই তিনটে সিনেমা দেখছে, একটা জাগ্রতের সিনেমা, একটা স্বপ্নের সিনেমা, তৃতীয় সুষুপ্তিটা মনে করুন সিনেমাটা অফ করা আছে, ব্ল্যাঙ্ক স্ক্রিন। এই তিনটে যে সিনেমার দ্রষ্টা, যে চৈতন্য, আপনি সেই। পঞ্চকোষ, শরীর দিয়ে আরম্ভ করুন। আমি ভাবি আমি শরীর, কিন্তু শরীর তো পরিবর্তনশীল। বাচস্পতি মিশ্র বলছেন, প্রকাণ্ড পণ্ডিত বাচস্পতি মিশ্র, তিনি 1000 বছর আগে বলছেন যে আমি ছোট্ট ছেলে আমার ঠাকুরদার কোলে খেলতাম, আজ আমার নাতি আমার কোলে খেলছে। আমি কিন্তু সেই এক, যে শিশু ছিল এখন সে পিতামহ হয়েছে, গ্র্যান্ডফাদার। তো শরীরটা পাল্টে গেছে, আমি কিন্তু এক। আমি সেটা কোনটা? চৈতন্য। মনটাও পাল্টে যাচ্ছে ক্রমাগত, সারা দিনে কতবার মন পাল্টাচ্ছে।
ভালো লাগছে, ভালো লাগছে না, অ্যালার্ট মনে হচ্ছে, ঘুম পাচ্ছে। মাইন্ড ইজ চেঞ্জিং কন্টিনিউয়াসলি। এই যে কন্টিনিউয়াসলি চেঞ্জিং মাইন্ড, কন্টিনিউয়াসলি চেঞ্জিং বডি, এর পেছনে দ্রষ্টা এক চৈতন্য। অন্নময় কোষ পাল্টে যাচ্ছে। অন্নময় কোষ আমি নই, প্রাণময় কোষ আমি নই, মনোময় কোষ আমি নই, বিজ্ঞানময় কোষ আমি নই, আনন্দময় কোষ আমি নই, পঞ্চকোষের দ্রষ্টা সেই চৈতন্য আমি। অবস্থাত্রয়ের দ্রষ্টা, পঞ্চকোষের দ্রষ্টা আমি চৈতন্য। এই চৈতন্য, এইখানে আমি আর ঈশ্বর এক। বেদান্ত সারের ডেফিনেশনে ওই চৈতন্যর সঙ্গে যদি অজ্ঞান জুড়ে যায় সে জীব হয়, ওই চৈতন্যর সঙ্গে যদি মায়া জুড়ে যায় সেই চৈতন্যকেই ঈশ্বর বলা হয়। একই অ্যাক্টর সেই ভিকিরি ড্রেস পরে স্টেজে এসে গেল, গ্রিন রুম থেকে ভিকিরির অ্যাক্টিং করে চলে গেল, গ্রিন রুমে গিয়ে রাজার ড্রেস পরে এসে সম্রাটের অ্যাক্টিং করে চলে গেল। সে কিন্তু জানে, যদি কেউ বলে যে সম্রাট সেই হচ্ছে ভিকিরি, কি সুন্দর অ্যাক্টর ভেবে দেখো, তার মানে কি সম্রাট আর ভিকিরি কি এক নয়? চরিত্র দুটো এক নয়, কিন্তু পেছনে রিয়ালিটি এক, একজনই দুটো অ্যাক্টিং করেছে। কিন্তু রাজার বেশ আলাদা, তার স্ক্রিপ্ট, তার গল্প, তার ডায়ালগ আলাদা। ভিকিরির ড্রেস আলাদা, তার অ্যাকশন, তার স্ক্রিপ্ট, তার ডায়ালগ আলাদা, ব্যবহারে আলাদা, নামে আলাদা, রূপে আলাদা। নাম রূপ ব্যবহার, একে বলে মায়া। এর পেছনে অ্যাক্টর একজনই। ঠিক এই রকম সর্বভূতে কৃষ্ণ বলছেন অর্জুনকে, অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম। সর্বভূতে আমি এক রূপে আছি, আমি এক, কিন্তু মনে হচ্ছে আলাদা সব। কেন? যেহেতু শরীর আলাদা, মন আলাদা। শরীর মনের ভেদের মধ্যে মনে হচ্ছে জীব, আমি লক্ষ লক্ষ কোটি কোটি জীব হয়ে গেছি, কিন্তু আমরা সবাই এক চৈতন্য। One consciousness. As bodies we are different, we have a different biography, biodata. As minds, as persons we are different. Different biodata, different stories, different narratives. But as consciousness, as awareness, which is shining through these bodies and minds, we are one. একটা বিশাল বড় ঘট, কলসি রাখা আছে, তার মধ্যে একটা প্রদীপ আছে। অন্ধকার ঘরে সেই ঘটের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, দেখবেন অনেকগুলো রে বেরোচ্ছে, আলো, সরু সরু রশ্মি বেরোচ্ছে, আলো। কিন্তু সেই সব কিছুর অনেকগুলো সেই রশ্মি, তার সোর্স কিন্তু একটা প্রদীপ। ওয়ান কনসিয়াসনেস শাইনিং থ্রু অল অফ আস। দিস ইজ দ্য মিনিং অফ তত্ত্বম আসি। আমরা নিজেকে বিচার করে যখন দেখব আমি এই শরীর নই, এই মন নই, শরীর মনের দ্রষ্টা চৈতন্য আমি, সেই চৈতন্য হচ্ছে তত্ত্বমসির মানে। এই চৈতন্য কিন্তু সারাক্ষণ আছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আমরা শুনতে পাচ্ছি, যার জন্য আমরা আনন্দ পাচ্ছি, যার জন্য আমরা দুঃখ পাচ্ছি, সারাক্ষণ অ্যাভেলেবল। ঠাকুর সেই উপমা দিচ্ছেন যে কাপড় কাচে ওয়াশারম্যান, ধোপা, তার একটা সে পাথর পেল, একটা হিরে আসলে, কিন্তু সে জানে না। সে ওই পাথর দিয়ে কাপড়, নোংরা কাপড় ঘষছে। তার মনে হলো এটা কি, দেখতে তো অন্য পাথরের থেকে আলাদা। সে গিয়ে জিজ্ঞেস করলো তার বন্ধু, যে ভেজিটেবল সেলার, তাকে, আচ্ছা এটা তো দারুণ ব্যাপার, এটা তুমি কত টাকা দেবে এর জন্য? সে বললো এটা বেশ চকচকে পাথর তো। সে জানে না। সে বললো আমি তোমাকে 10 টাকা দেবো। ভাগিস 10 টাকায় বিক্রি করলো না। আরও একজনকে জিজ্ঞেস করলো, আরেকজনকে জিজ্ঞেস করলো, যে যত জ্ঞান আছে সে বলছে আরো বেশি টাকা দেবো, এটা বেশ দামি মনে হচ্ছে। শেষে যে জহরি, যে হিরে চেনে, তার কাছে যখন নিয়ে গেল, সে বললো এই এত বড় ডায়মন্ড আমি তো কখনো দেখিনি, তোমাকে 1 কোটি টাকা দেবো। সেই 1 কোটি টাকা পেয়ে সেই যে ধোপা, তার সব যে সাংসারিক দুঃখ কষ্ট সব মিটে গেল। সেই যে ডায়মন্ড তার কাছে সারাক্ষণ ছিল, তার ভ্যালু সে জানতো না, সেটা ব্যবহার করে যাচ্ছে, সেটা কাপড় ঘষার জন্য ব্যবহার করে যাচ্ছে। ঠিক তেমনই সেই ডায়মন্ডটা আমাদের কাছে আছে, এখনই আছে, সেটা আমরাই আসলে। আর সেটাকে আমরা ব্যবহার করে যাচ্ছি। কিভাবে ব্যবহার করছি? এই যে দেখছি, শুনছি, ভাবছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, ভয় পাচ্ছি, আনন্দ পাচ্ছি, জেগে আছি, স্বপ্ন দেখছি, ঘুমিয়ে পড়ছি, এই সব কিছুর পেছনে এক চৈতন্য, দ্যাট ডায়মন্ড। When you appreciate it for what it is, তাহলে সেই কোটি টাকা কি করে পাবো? জহরির কাছে নিয়ে যেতে হবে। জহরি কে? স্বামীজি, ঠাকুর, উপনিষদ। একজন বিখ্যাত দার্শনিক, পৃথিবীর একজন লিডিং এখন, তিনি বললেন আমার যে কোনো প্রশ্ন আমার সামনে এখন আসে, আমি পঞ্চপ্রদীপ দিয়ে তার আরতি করি। কি পঞ্চপ্রদীপ? উপনিষদ একটা, গীতা আরেকটা, আর বলছেন যোগ বাশিষ্ঠ আরেকটা, আর তন্ত্রসার, অভিনবগুপ্তের তন্ত্রসার একটা, আর পঞ্চম হচ্ছে
ঠাকুরের কথামৃত। এই 5টে দিয়ে যে কোনো প্রশ্ন আসে, এই 5টিতে কি বলা হয়েছে এই প্রশ্নের বিষয়, আমি সব আনসার পেয়ে যাই তার থেকে। পঞ্চপ্রদীপের আরতি করি আমি যে কোনো দার্শনিক প্রশ্নের। এই চৈতন্য আমাদের মধ্যে আছে, জহরি আমাদের চিনিয়ে দেয়। জহরি কি বলবে, উপনিষদ কি বলবে, তত্ত্বম আসি, এই অনন্ত চৈতন্য তুমি। তোমার যে চৈতন্য তুমি দেখছো, আমি যে চেতন অসন্দিগ্ধ, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, কেউ সন্দেহ করে না। এই যে আনডাউটেড কনসিয়াসনেস, ইটস অলসো দি ইনফিনিট কনসিয়াসনেস। ইনফিনিট মানে শরীরের জন্ম আছে, মৃত্যু আছে, তুমি চেতন, সেই চেতনের জন্ম মৃত্যু নেই। মনের মধ্যে দুঃখ আসে, কষ্ট আছে, গ্লানি আছে, সেই চৈতন্য সেটাকে প্রকাশিত করছে। চৈতন্যর দুঃখ কষ্ট গ্লানি নেই, তোমার দুঃখ কষ্ট গ্লানি নেই। তখন আমরা বলতে পারবো ঠাকুরের মতন। ঠাকুরকে জিজ্ঞেস করছেন হরি মহারাজ, আজ কেমন আছেন মশাই? ঠাকুর বলছেন এখানে কষ্ট, খেতে পাচ্ছি না, ক্যান্সার। হরি মহারাজ বলছেন আপনি তো মহানন্দে আছেন দেখছি। ক্যান্সার পেশেন্টকে, টার্মিনাল ক্যান্সার পেশেন্টকে বলছেন। ঠাকুর বলছেন ও শালা ধরে নিয়েছে। আমরাও তখন বলতে পারবো ও শালা ধরে নিয়েছে। সেই অবস্থা এটা এখনই আমাদের আছে, এটা চিনতে হবে, এটা বিষয়ের ধারণা। ঠাকুর এসব কথা শুনে বলতেন, কথামৃততে যখন এই অদ্বৈতের কথা হচ্ছে, ঠাকুর শুনে বলতেন যে কথাগুলো তো ভালো, ধারণা হওয়া চাই, এইটা ধারণা করতে হবে। ঠাকুর ওই যে ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন এক কথায় আমার জ্ঞান হয় বলে দিন, ঠাকুর বললেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, তারপরে বললেন এইটি ধারণা করো। বলছেন ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন। উনি তো চুপ করে রইলেন, আমি 1 ঘন্টা ধরে বেজর বেজর করে যাচ্ছি ওই 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 কথাটা বলাতে, জাস্ট ওইটাকে ব্যাখ্যা করার জন্য। দিস ইজ দি মিনিং অফ বাক্যার্থ বিচার, অ্যানালিসিস অফ দিস স্টেটমেন্ট। কোন স্টেটমেন্ট? মহাবাক্যের বিচার। দিস ইজ দি হার্ট অফ অদ্বৈত বেদান্ত। একজন উত্তরাখণ্ডে সাধু বলছেন महात्मा जी ये तो अद्वैत का हृदय है, দিস ইজ দ্য হার্ট অফ অদ্বৈত বেদান্ত। কোনো ক্লাসিক্যাল বেদান্তের পণ্ডিতকে জিজ্ঞেস করবেন, ওসব কনসিয়াসনেস, অ্যাওয়ারনেস এইসব কিছু নয়, উনি বলবেন বাক্যের বিচার হচ্ছে অদ্বৈত বেদান্ত। তার মানে কি বলতে চাইছেন এইটাই আজকে যেটা আমরা দেখলাম। মহাবাক্য নিয়ে তৎ মানে কি, ত্বম মানে কি, দুটো এক কিভাবে হয়, সমানাধিকরণ্যম বিশেষণ বিশেষ্য ভাব, লক্ষ্য লক্ষণ ভাব দিয়ে দেখতে পাচ্ছি অহম ব্রহ্মাস্মি, আমি সেই অনন্ত চৈতন্য। কখন? এখনই, সর্বক্ষণ চিনতে হবে, চিনে তাতে স্থিত থাকতে হবে শ্রবণ মনন নিদিধ্যাসন দ্বারা। তাতে সর্বদুঃখ চলে যায়। শরীর যেমন চলবে, তার রোগ তাপ শোক থাকবে, মনের শান্তি অনেক বেশি বেড়ে যাবে তখন। এটা বুঝতে পারলে অনেক শান্তি পাওয়া যাবে, এটা হিউজ, ইউ উইল এনজয় আ হিউজ ফ্রিডম। তখনই আমরা সেই প্রেমেশ মহারাজ আজ থেকে বহু বছর আগে সেই ছেলেটিকে, যে এখন স্বামী রমানন্দজি আছেন কাশীতে, তাকে যে কথাটা বলেছিলেন, ওই যে চমকে উঠল, ও ছাড়া কোনো শালা ভগবান নেই, এই কথাটা আমরা ঠিক ঠিক বুঝতে পারবো এবং আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যাতে সেই জ্ঞান আমাদের জীবনে উদয় হয়, আর তার বেনিফিশিয়ারি আমরা হই এই জীবনেই। তাকে বলে জীবন মুক্তি। এইটা লাভ যাতে আমাদের জীবনে হয়, এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবনের সাফল্য আমাদের এটা যাতে হয়, বিশেষ করে মায়ের কাছে, শ্রী শ্রী মায়ের কাছে, তার কাছে আমি প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।